আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনারা কম মশলায় খুবই সুস্বাদু চিকেন রেসিপি তৈরি করতে পারবেন সেই রেসিপিটি। আমার আজকের রেসিপি দেখে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে একেবারে পারফেক্ট স্বাদে চিকেন তৈরি করতে পারবেন। তো এখানে আমি 500 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টক দই, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদমতো লবণটা দিয়ে দেবেন। এখন এই সব উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমরা 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। তো এখন আমরা একটা মশলা বানিয়ে নেব। একটা ব্লেন্ডারের জারে 2টি কাঁচা মরিচ, 1 মুঠ ফ্রেশ ধনেপাতা, দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি রসুনের কোয়া, 1 ইঞ্চি আদার টুকরা, দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাজু বাদাম আর 2টি মাঝারি সাইজের টমেটো। এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিব আর একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। তারপর একটা কড়াইতে 4 থেকে 5 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, হাফ টেবিল চামচ পরিমাণে জিরা। তো জিরাগুলো যখন চটপট করে ফুটে উঠবে তখন আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটা যতক্ষণ না লালচে কালার হয় ততক্ষণ আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। আর অবশ্যই চেষ্টা করতে হবে পেঁয়াজটাকে লালচে কালার করে ভেজে নিতে, এতে করে দ্রুত পেঁয়াজটা গলে যাবে আর চিকেনের ভিতরে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমার পেঁয়াজটা লালচে কালার হয়ে গেছে। এখন আমরা টমেটো কাজু বাদামের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার উপরে তেলটা ছেড়ে আসে আর কালারটা চেঞ্জ হয় ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো আমার মশলার কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়া। তারপর আবারও মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ধনে গুঁড়াটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমরা অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিকেন মশলা আর হাফ চামচ মরিচের গুঁড়া। এখন আবারও খুব সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে একটু ঝালটা বেশি লাগবে এটার জন্য হাফ চামচ মরিচ ব্যবহার করেছি। আপনারা যদি একেবারে ঝাল কম খান তাহলে মরিচটা স্কিপ করবেন। তো সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে এখন আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, তারপর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যখন মশলার উপরে তেলটা ছেড়ে আসবে তখন আমরা এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চিকেনটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চুলার আঁচটা একেবারে কমিয়ে যতক্ষণ না চিকেনের পানিটা বের হয়ে আসে ততক্ষণ আমরা ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এর ভিতরে দেখবেন যে খুব ভালো করে চিকেনের ভিতরে যে পানিটা আছে সেটা বের হয়ে যাবে। তারপর ঢাকনাটা সরিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমরা খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি আর এর ভিতরে দেখবেন যে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ম্যারিনেট করা ছিল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো এখন আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না গ্রেভিটা খুব ভালো করে ফুটে ওঠে। তো যখন গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠবে তখন আমরা এখানে দিয়ে দিব ফ্রেশ ধনেপাতা কুচি। তারপর আমরা এটা নামিয়ে পরিবেশন করে দেব। আপনারা চাইলে এটা রুটি, পরোটা, ভাতের সাথে পরিবেশন করতে পারেন, তবে বিশেষ করে পরোটার সাথে খেতে ভীষণই টেস্টি লাগে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে।